আমাকেও ক্ষমা চাইতে হচ্ছে, আমাকেও ক্ষমা চাইতে হচ্ছে, আমাকেও ক্ষমা চাইতে হচ্ছে। এবার কি ক্ষমা চাইলেন ফিরহাদ হাকিম? পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মুখে এবার নিঃশর্তে ক্ষমা চাওয়ার কথা, কিন্তু কেন এমনটা বললেন তিনি? ঠিক কি ঘটেছে? গার্ডেন রিচে সম্প্রতি যে বাড়ি ভেঙে পড়ে এবং তারপরে যা সামনে আসে যে সেই বাড়ি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল, সেই নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছিল এবং সেই প্রসঙ্গ আরেকবার উঠে এলো এই রাজনীতির আঙিনায়। আর সেখানেই শোনা গেল যে মালিকের পক্ষে সবসময় নিচু স্তরে কি হচ্ছে তা দেখা সম্ভব নয়। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে নিচু তলার কর্মীরা যা করছেন মালিক পক্ষ হয়তো তা জানেনই না। এই ক্ষেত্রেও তাই হয়েছে। কোথায় অবৈধ বাড়ি তৈরি হচ্ছে, কোথায় কি ঘটনা ঘটছে, সব জায়গায় পুলিশের পক্ষে বা উঁচু চেয়ারে যিনি বসে আছেন তার পক্ষেও দেখা সম্ভব না। তাই এবার সেই প্রসঙ্গেই একাধিক মন্তব্য করতে শোনা গেল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আমি ভাবছিলাম যে সব ঠিক আছে, গাড়ির নিচে বাড়ি পড়ে যাওয়ার পরে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমি যা ইনস্ট্রাকশন দিচ্ছি সেই অনুযায়ী কাজ হয়নি। আমি তো অনেক ব্যাপারে ব্যস্ত থাকি, ন্যাচারালি একটা বলে দিলাম কমিশনারকে বা আধিকারিক, আমি ভাবলাম কাজটা হয়ে গেল, কিন্তু হয়নি। ইল্লিগাল বাড়ি হচ্ছে, ভাঙছি, আবার হচ্ছে, তার মানে আইনকে ভয় পাচ্ছেন। এত সাহস সাধারণত কারোর হয় না, দু একটা জায়গায় হলে সেটাকে প্রশাসনও তার থেকে বেশি কঠোর হতে হবে। পুলিশ প্রচুর সহযোগিতা এটা করছে আমাদের, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে এত পুলিশ তো নেই যে প্রত্যেকটা বাড়ির তলায় একটা করে দাঁড় করিয়ে দেবো। শুধু ইল্লিগাল বিল্ডিং এর কাজ তো পুলিশের নয়, আরো অনেক কাজ আছে। সেখানে আমরা ওই জন্য এখন ঠিক করেছি যে গার্ড পোস্টিং করে দেবো। সেই গার্ড যদি দেখে ইল্লিগাল হচ্ছে তার সাথে থানায় যাবে, থানায় এসে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। আমি যখন শীর্ষে ছিলাম, শীর্ষে যারা থাকে তারা ভাবে যে কাজ হয়ে যাচ্ছে। একটা মালিকের পক্ষে পুরো কাগজটা তো খুনকো খুনকো পড়া সম্ভব হয় না। কোনো ভুল নিউজ বেরোলো সেই জন্য তো পরে ওটা দেয়। এই ভুল সংবাদ পরিবেশনের জন্য আমরা নিঃশর্ত ক্ষমা প্রার্থী। এটা দেয় কেন? আপনি ভুল করেন বলে, আপনার মালিক তো ভুল করেন, এডিটর তো ভুল করেন, আপনি ভুল করেছেন, সেই জন্য তো ওদেরও ক্ষমা চাইতে হচ্ছে, আমাকেও ক্ষমা চাইতে হচ্ছে।